এখন আমরা শিখব 16 আনা হিসেবে অংশ অনুযায়ী জমির পরিমাণ বের করার পদ্ধতি সম্পর্কে। আমরা জানি একটি খতিয়ানে বিভিন্ন কলামে মালিক অনুযায়ী অংশ এবং জমির পরিমাণ উল্লেখ থাকে। মনে করি কোনো খতিয়ানে মোট জমি রয়েছে 204 শতাংশ, সেখানে রহিমের অংশ এটা, করিমের অংশ এটা। তাহলে আমরা প্রত্যেকের অংশ কত সেটা এখান থেকে বের করব। তো আমরা কিন্তু এখানে রহিম এবং করিম সাহেবের অংশ এটা দেখে কিন্তু বুঝতে পারছি না তারা এই 204 শতাংশের মধ্যে কে কতটুকু অংশের মালিক, কে কতটুকু জমি পাবে। তো এই পরিমাণ বের করতে গেলে আমাদের একটি সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটি হলো অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা। তো সেক্ষেত্রে আমরা এখন যদি সমাধানে আসি, তো রহিম সাহেব পাবে, এখানে উল্লেখ ছিল যে 5 আনা 6 গন্ডা 2 কড়া 2 ক্রান্তি। তাহলে 5 আনা 6 গন্ডা 2 কড়া 2 ক্রান্তিকে এখানে শেষে সবার ক্রান্তি রয়েছে, তাই না? তাহলে আমরা পুরো অংশটাকে ক্রান্তিতে রূপান্তরিত করব। তাহলে 5 আনা 5-এর সাথে 20 গুণ করলে আমরা জানি 1 আনা সমান সমান 20 গন্ডা। তাহলে 5 আনা সমান সমান 5 গুণ 20 সমান 100 গন্ডা। এখন খেয়াল করি এখানে কিন্তু 6 গন্ডা পূর্বেই ছিল, এই 6 গন্ডা এর সাথে যোগ হয়ে 106 গন্ডা হয়ে যাবে। এখন 1 গন্ডা সমান সমান 4 কড়া। এখন 106কে 4 দিয়ে গুণ করলে এই 424 কড়া হয়ে যাবে। এখন পূর্বেই কিন্তু আবার 2 কড়া ছিল, এই 2 যোগ হয়ে এটা হয়ে যাবে 426 কড়া। এখন আমরা জানি 1 কড়া সমান সমান 3 ক্রান্তি। তাহলে 426-এর সাথে 3 গুণ করলে আমরা পাবো 1278 ক্রান্তি। এখন পূর্বে যেহেতু 2 ক্রান্তি ছিল, এই 2 যোগ হয়ে মোট হয়ে যাবে 1280 ক্রান্তি। এখন রহিম সাহেবের তাহলে জমির পরিমাণ কি হবে? এই সূত্র অনুযায়ী অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা আমরা এখানে এটা বসিয়ে দেব। অংশ হচ্ছে 1280 ক্রান্তি গুণ 204। এখন 16 আনা উপরে যেহেতু 1280 ক্রান্তি রয়েছে, এই 16 আনাকেও আমরা ক্রান্তিতে নিয়ে যাব। আমরা কিন্তু পূর্বেই আমরা বলেছিলাম মুখস্থ করতে হবে 1 আনা সমান সমান কত ক্রান্তি। তো আমরা জানি 16 আনা সমান সমান কত ক্রান্তি। তো আমরা জানি 16 আনা সমান 3840 ক্রান্তি। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 136 শতাংশ। তো এটা আমরা জমির পরিমাণ রহিমের অংশ পেয়ে গেলাম। করিম সাহেবের অংশ এই 204 অর্থাৎ মোট জমির পরিমাণ এখান থেকে বের করলে 136 বিয়োগ করলে এই 68 শতাংশ এটা করিম সাহেবের জমির পরিমাণও আমরা পেয়ে যাব। তো ধন্যবাদ সবাইকে।